সকালবেলা নাস্তা বানানোর ঝামেলা অনেকটাই কমে যায় যদি এই টিপসটা ফলো করেন। আমি যেটা করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গৃহিণীর রান্নাঘর চ্যানেল থেকে আফরোজা বলছি। তো এখানে আমার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে 3 কাপ আটা। আমি আটা দিয়েই আজকে এই নাস্তাটা বানাবো। তো আগের দিন রাত্রে কিন্তু আমি এই কাজগুলো করে রেখেছিলাম। ইস্ট দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ, 2 টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে তেল, এখানে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। আর এটা কিন্তু নর্মাল কুসুম পানি দিয়ে আমি ডোটা মেখে রেস্টে রেখে দিব সারা রাতের জন্য। অর্ধেকের বেশি কাজ কিন্তু আগের রাতেই আমি করে রেখেছি। আর এখন এরভাবেই আমি কিন্তু মাঝে মধ্যে করে রাখি। আমি যখন পরোটা বানাই, হয়তো দেখি সকালবেলা খুব একটা সময় পাবো না, তখন আমি রাত্রেই রেডি করে রেখে দিই। তো ডোটা আমি ভালো করে মথে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি চলে আসছি। আর এই রুটিটা বানাইতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই দ্রুত হয়ে যায়। আগে ছোট ছোট করে লেচি কেটে সাইডে রেখে দিবেন। তারপরে দেখবেন যে একটা রুটি বানাইতে 1 মিনিটের বেশি সময় লাগে না। আর এটা ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে, যেটা নর্মালি আমাদের রুটি ভাজতে লাগে 3-4 মিনিটের বেশি লাগে, কিন্তু এই রুটিটা ভাজতে 2 থেকে 3 মিনিটের আগেই হয়ে যায়। তো এখন দেখেন আমি রুটিটা একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু পাতলা করি নাই। আর এটা হচ্ছে নান রুটি আর তুন্দুন রুটি যেটাই বলেন, এটা খেতে কিন্তু বেশ মজা। তো সকালবেলা আমার বাসায় কে আসছে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভোর তখন 6টা বাজে আমার বাসায় সে চলে আসছে। তো এখন দেখেন যে এই যে আমার রুটি কিন্তু একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। দেখেন ভ্রমর চলে আসছে সকাল সকাল, ভোর 6টার সময়। যদিও ভ্রমর দেখে আমি খুব একটা ভয় পাই না। তো এখন দেখেন যে একে একে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিচ্ছি। আর তরকারিটা কিন্তু আমি আগের রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম, ওখান থেকেই আমি কিছুটা তরকারি গরম করে আগের দিন যদি অনেকটা কাজ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালটা খুব একটা সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো এই তো দেখেন সকালবেলা যেহেতু স্কুল থাকে, অফিস থাকে, খুবই তাড়া থাকে, তাই আমি আগের দিন রাত্রে অনেক কিছু গুছিয়ে রেখে দিই, তারপরে সকালবেলা সব কিছু রেডি করে ফেলি। তো যাই হোক, গরুর মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ মজা লাগছে, গরম গরম রুটি। আর এটা খেতে আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, খুবই পাকনা বুড়ি, খুবই চালু, মাস খুব বেশি না।